বিসমিল্লাহির রহমানির রহিম। চলেন আজকে আমাদের সূরাতুল কাফিরুন এই সবকটি চলবে। আমরা সবাই মনোযোগ দিয়ে শুনবো। অনেক সাথী ভাই আসতে বাকি আছে। ঠিক আছে, আস্তে আস্তে চলতে চলতে এসে যাবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون। দেখেন এই যে দুটো আয়াত পড়লাম। প্রথমে দেখেন কুল, কফ লাম পেশ কুল। এখানে কফ কি হয়েছে, কফের আওয়াজকে আমরা একটু কলকলার সাথে বলবো, ঠিক আছে? কুল এইভাবে বলবো না, উল এইভাবে আমরা বলবো। কারণ এটা হলো বড় কফ, আর হুরফে কলকলা পাঁচটির মধ্যে কফটিও একটি। দেখেন লামের উপরে সাকিন এসছে, তো সাকিন আলা অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। তাহলে কফ লাম পেশ কুল। ইয়া খাড়া জবর ইয়া, ইয়া খাড়া জবর ইয়া। খাড়া জবর আলিফ মাদ্দার সমতুল্য হয়, তাই খাড়া জবরকে একালি পরিমাণ টান দেব। এখানে দেখেন খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য। তো খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য, তো তাহলে আলিফ মাদ্দা হলো হুরুফে মাদ্দা। হুরুফে মাদ্দা তিনটির মধ্যে একটি আলিফ মাদ্দা। তো হুরুফে মাদ্দা তিনটির মধ্যে একটি হলো আলিফ মাদ্দা। তো সেই হুরুফে মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দের মধ্যে এসছেন। এই যে ইয়া, এই যে ইয়ার সাথে যে আলিফটি লেখা আছে, এই আলিফটি হলো দ্বিতীয় শব্দের আলিফ। ঠিক আছে, ইয়া এর সাথে লেগে আছে, কিন্তু এটা দ্বিতীয় শব্দের আলিফ। তাই এখানে এটা হবে মাদ্দে মুনফাসিল। কি হবে? মাদ্দে মুনফাসিল। হুরফে মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসেছে, তাই একে মাদ্দে মুনফাসিল বলা হবে। মাদ্দে মুনফাসিলকে 2 থেকে 3 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ঠিক আছে, তারপরে দেখেন হামজা ইয়া জাবার আই। হামজা ইয়া জাবার আই, ইয়া পেশ ইউ, আই ইউ। ইয়া এর উপরে তাজদিদ এসছে, তাজদিদ ওয়ালা অক্ষরকে দুবার করে পড়তে হয়। একবার আগের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। তারপরে দেখেন হা লাম জাবার হাল, কাফ জাবার কা। তাহলে কুল ইয়া আইয়ুহাল কা, কাফ খাড়া জাবার কা। এখানে কি কাফ আলিফ মাদ্দার সমতুল্য হয়, তাই কাফকে একালি পরিমাণ খাড়া জাবারকে একালি পরিমাণ টান দিয়ে পড়বো। ফাজের ফি, কাফি, র ওয়াও পেশ রু। হুরুফে মাদ্দা, ওয়াও মাদ্দা এসছে এখানে। অল সেকেন্ডের ডান দিকে পেশ আছে, তো একে ওয়াও মাদ্দা বলা হবে। ওয়াও মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। নুনকে সাকিন করব। ঠিক আছে, নুনকে সাকিন করব। চলেন قل يا أيها الكافرون। আমার সাথে আপনারা পড়বেন, ঠিক আছে? তারপরে দেখেন লা আ'বুদু মা তা'বুদুন। 3 জায়গায় দাগ দিয়েছি, তো 3 জায়গা টান হবে। লাম আলিফ জবর লা, হুরুফে মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসছে, তো মধ্যে মুনফাসিল। 2 থেকে 3 আলি পরিমাণ টান দিতে হবে। হামজা আইন জবর আ, হামজা আইন জবর আ, বা পেশ বু,
আবু, লা আবু, দাল পেশ দু, আবুদু, মিম আলিফ জাবার মা, মিম আলিফ জাবার মা, লা আ'বুদু মা, তা আইন জাবার তা, বা পেশ বু, তা আবু, দালাও পেশ দু, নুনকে সাকিন করব, নুনকে সাকিন করব। লা আ'বুদু মা তা'বুদুন। ولا أنتم عابدون ما أعبد। ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা, হুরুফে মাদ্দার পরে হামজা এক দ্বিতীয় শব্দের প্রথমে এসেছে, তো এখানে কি মধ্যে মুনফাসিল। আ, হামজা নুন জবর আ, তামিম পেশতুম, আনতুম, ওয়ালা আনতুম। এখানে দেখেন নুন সাকিনের পরে কি আসছে, নুন সাকিনের পরে ইকফার 15টি অক্ষরের মধ্যে তা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। ঠিক আছে, ওয়ালা গুণনা করতে হবে তুম। দেখেন তামিম পেস্তুম, মিম সাকিনের পরে আইন এসেছে, মিম সাকিনের পরে বা এবং মিম ছাড়া যদি অন্য কোনো অক্ষর আসে তাহলে সেখানে ইদগামে স- ইজহারের সাফাবি হয়, কি হয়, ইজহারের সাফাবি বিনা গুণা জাহির করে পড়তে হয়, মিম সাকিনের তৃতীয় নম্বর কায়দা। তো এখানে দেখেন মিম সাকিনের পরে আইন এসেছে, তো মিম সাকিনকে বিনা গুণা জাহির করে তাড়াতাড়ি পড়বো। তারপরে দেখেন আইন খাড়া জবর আ, হুরফে খাড়া জবর আলিফ মাত্রার সমতুল্য, তাই খাড়া জবরকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তারপরে দেখেন বাজের বি, আবি, দাল ওয়াও পেশ দু, একালি পরিমাণ টান দেব। অ মাদ্দা, অ সেখানে ডান দিকে পেশ এসছে, তো একে অমাদ্দা বলা হবে। নুন জাবার না, আবিদু মা, আবিদু না, মা, মিম আলিফ জাবার মা, হুরফে মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসেছে, তাই একে মাদ্দে মুনফাসিল বলা হবে। দেখেন এই যে উড়ান চিহ্নটা আছে না, এই যে উড়ান চিহ্নটা আছে, এই চিহ্নটা যেখানে থাকবে সেখানে ভাববেন বড় মদ, অর্থাৎ 2 থেকে 3 আলি পরিমাণের টানের মাত্রা এখানে আছে। তো এটা হলো মাদ্দে মুনফাসিল, মাদ্দে মুনফাসিল। এবার দেখেন আবুদু, হামজা মিম, হামজা আইন জাবার আ, হামজা আইন জাবার আ, বা পেশবু, তালকে সাকিন করব। ঠিক আছে, চলেন। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা, হামজা, হামজা জবর আ, নুন আলিফ জবর না, ওয়ালা আনা, ওয়ালা আনা। এই যে আনাটা আছে দেখেন, এই যে নুন আলিফ জবর না, এখানে কিন্তু টান হবে না, এখানে আলিফ মাত্রা আছে তা সত্ত্বেও কিন্তু এখানে টান হবে না। এগুলো কোরআন শরীফের মধ্যে ব্যতিক্রম কিছু আছে যেখানে টান দেওয়া চলে না। তারপরে দেখেন আইন আলিফ জাবার আ, আইন আলিফ জাবার আ, একালি পরিমাণ টান হবে। বাজের বি, দাল নুন, দাল মিম পেশ তুম। দেখেন দালের উপরে দুপেশ তানমিন, তানমিনের পরে মিম এসেছে, ঈদগামে ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে মিম এসেছে, তাই তানবিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে।
একে ঈদগামে নাকিস বলা হয়। মিমের উপরে তাসদিদ এসছে, তাসদিদ আল অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো, একবার নিজে নিজে পড়বো। মিম মুশাদ্দাদ গুন্না ওয়াজিব। মিম আলিফ জাবার মা, একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে মাকে। আইন জাবার আ, বা দাল, বা তা জাবার বাত, তা মিম পেশ তুম, আবাদ তুম। ঠিক আছে, চলেন। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। পড়েন। তারপরে দেখেন, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু। এই যে আয়াতটি আর এই আয়াতটি, দুটো আয়াত একই, ঠিক আছে। তাহলে ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা, হামজা নুন জবর আন, তা মিম পেস্তুম, ওয়ালা আনতুম। আইন খাড়া জবর আ, বাজের বি, বি, দাল অপেশ দু, আবিদু, নুন জবর না, আবিদু না। মিম আলিফ জবর মা, আবিদু না মা আবুদ। হামজা আইন জবর বা পেশ বু, তালকে সাকিন করব। ঠিক আছে, চলেন। ولا أنتم عابدون ما أعبد। পড়েন। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। লাম জাবার লা, কাফ মিম পেশ কুম, লাকুম। মিম সাকিনের পরে দাল এসেছে। মিম সাকিনের পরে মিম এবং বা ছাড়া অন্য অক্ষর দাল এসেছে, তাই মিম সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। একে ইজহারে সাফাবি বলা হয়। দাল ইয়াজের দি, লাকুম দি, ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়ামাদ্দা বলা হবে। ইয়ামাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। নুন পেশ নু, কাপ মিম পেশ কুম, দিনুকুম। ওয়াও জবর ওয়া, লাম জের লি, ইয়া জবর ইয়া, ওয়ালিয়া। দাল ইয়াজের দি, নুনকে সাকিন করব। ঠিক আছে, চলেন। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। চলেন, প্রথমে পড়বেন প্রথম লাইন, মানে প্রথম আয়াতটি পড়েন তো। হাবিবুর রহমান ভাই, আপনি প্রথম আয়াতটি পড়বেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون ঠিক আছে, মাশাল্লাহ। তারপরে ভাই পড়বেন, তারপরে আয়াতটি পড়বেন। আহ لا সাবিবুর সাবিবুর أعبد রহমান ভাই, আপনি পড়েন। ما Bismillahirrahmanirrahim. La a'budu ma ta'budun তা'বুদুন। ma ta'budun তাহ বললে হবে না, তাহা নয়, ওখানে আইন আছে। তা, এইভাবে আওয়াজটা বার করতে হবে। ma ma ta'budun তা'বুদুন। ma ta'budun. মাশাল্লাহ, এবার হয়েছে। তারপরে ভাই পড়বেন মতিউর রহমান ভাই, আপনি পরের আয়াতটি পড়েন তো। Bismillahirrahmanirrahim.
ওয়ামা ওয়ালা, মা নেই, ওয়ালা আছে। ওয়ালা আবেদুন ওয়ালা আবেদুন ওয়া- ওয়ালা ওয়ালা আনতুম। আনতুম ওয়ালা আনতুম আবিদিন না আবিদিনা আন মা আন মা আবিদিন আবুদু। মা আবুদ ঠিক আছে। তারপরেরটা ভাই পড়বেন, সাব্বার ভাই আপনি পড়েন, তারপরের আয়াতটি পড়েন। ওয়ালা আনা আবিদু আবাত্তুম। মাশাল্লাহ, ঠিক আছে। তারপরের আয়াতটি পড়েন তো, রবিরুল ভাই আপনি পড়েন, রবিরুল ভাই। ওয়ালা ওয়ালা আনতুম আবিদুন মা আবুদু মাশাল্লাহ, ঠিক আছে। তারপরের আয়াতটি পড়বেন, আনোয়ার ভাই আপনি পড়েন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। হুজুর কোনটা পড়বো লাইন হুজুর আমি? এই লাইনটি পড়বেন, এই এই এতটুকু, এই না, এই এই এইটা 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 পড়বেন, তাড়াতাড়ি পড়েন। লাস্টেরটা হুজুর। জি, লাস্টেরটা। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকুম দিনুকুম ওলিয়াদ্দিন। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। তারপরে ভাই পড়বেন শামসুদ্দিন ভাই, আপনি প্রথম আয়াতটি পড়েন তো, 1 নম্বর আয়াতটি আপনি পড়েন। শামসুদ্দিন ভাই ঝটঝট পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الكافرون ঠিক আছে, মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। তারপরে শফিকুল ইসলাম ভাই আপনি لا পড়েন তো। بسم الله الرحمن الرحيم لا أعبد ما تعبدون ঠিক আছে, মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, এবার আমরা চলে আসবো, আমাদের পড়ার মধ্যে চলে আসবো। আমাদের পিছনে যে পড়া ছিল সূরাতুন নাসর, এই সূরাতুন নাসরের পড়াটি শুনবো। তো প্রথমে শফিকুল ইসলাম ভাই আপনি প্রথমে পড়েন, সূরাতুন নাসরের আয়াত তেলাওয়াতটি করেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে শফিকুল ইসলাম ভাই। আচ্ছা শফিকুল ইসলাম ভাই আপনি বলেন তো, এখানে কিসের কায়দা আছে? আল্লাহ আল্লাহ আমার আগে পেশ আছে তাহলে কি তাই হবে? আল্লাহ নামকে পুরো করে পড়তে হবে। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, এবার ভাই পড়বেন, আনোয়ার ভাই আপনি পড়েন। আনোয়ার ভাই, হ্যাঁ, একজন ভাই পড়ছেন তো, হুজুর আর কোন আরেকজন। থেকে হ্যাঁ, পড়বো আমি? জি, হুজুর আমি কোন থেকে পড়বো এটা? হ্যাঁ, শুরু থেকে পড়বেন আপনি। শুরু থেকে হুজুর।
হুজুর আমার নেট প্রবলেম হয়ে আছে। আপনার মানে স্ক্রিন দেখতে পাচ্ছেন না? একটা জিনিস খেয়াল করবেন, আহ, যখন মানে এটা নেটওয়ার্কের মানে আমরা চলছি, তো নেটওয়ার্কের হয়তো অনেক সময় ডিস্টার্ব হতে পারে। ওই জন্য করে যাদের সাধ্য আছে বা এরকম পরিস্থিতি অনুযায়ী মানে পরিস্থিতি আছে যে পাশে কোরআন রেখে পড়া যাবে, তো সেই সমস্ত ভাইয়েরা পাশে কোরআন রেখে আপনারা পড়বেন। অন্যথায় আহ এই স্ক্রিনে হয়তো ভয়েস আসছে কিন্তু আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন না, ঠিক আছে? সেখানে আপনি নিজের কোরআন দেখে দেখে আপনি পড়াটা শোনাতে পারবেন। অন্যথায় মানে নেটওয়ার্কের প্রবলেম, স্ক্রিনে হুম। কিতাব দেখা যাচ্ছে না, কিন্তু ভয়েস শোনা যাচ্ছে, আপনি পড়াটা শোনাতে পারছেন না, ঠিক আছে? আচ্ছা, এখন ভাই পড়াবেন মতিউর রহমান ভাই, আপনি পড়েন তো। বিসমিল্লাহির রহমানির রহিম। ইজা জাআকুল্লাহি ওয়াল ফাতহু। ফাত হু বলবেন না, ফাত বলে হা, ফাত 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 বলে একটা হা মানে একটা ফাত আম, ফাতহা। হ্যাঁ, তারপর চলেন। ইজা নাসরুল্লাহি ওয়াল ফাতহা ওয়ারাই ওয়ারাইতান পর আই পরিষ্কার করেন, ওয়ারাই পরাই নয়, পর আই, পর আই। ওয়ারা ওয়ারাই হ্যাঁ, ওয়ারাইতান নাস রাইতান নাসা ইয়াদকুলুনা ইয়াদখুলুনা। ইয়াদখুলুনা হুম, ফি ফি জিনিল্লাহি ফি জিনিল্লাহি আফওয়াজান হ্যাঁ, আফওয়াজা। আফওয়াজা হুম, তারপরে ফা ফাসাব্বিকা ফাসাব ফাসাব্বিহ বিহামদি ফাসাব ফাসাব্বি বিহামদিক রব্বুকা রব্বিকা। রব্বিকা হ্যাঁ, রব্বিকা ওয়াস্তাগফিরহু ওয়াস্তাগফির। আস্তাগফিরহু হুম, হু বলবেন না, ওয়াস্তাগফির। আস্তাগফিরহু হ্যাঁ, আস্তাগফির হুম, ইন ইন্নাহু ইন্না ইন্নাহু আকা ইন্নাহু ইন্নাহু আকা কানা। ইন্নাহু আকানা ইন তাওয়াবান ইন্নাহু কানা তাওয়াবা। এবার পড়েন। ইন ইন ইন্না কানা তাওয়াবান তাওয়াবান নয়, বা। তা- বা হ্যাঁ, তাওয়াবা এখানে দেখেন তা ওয়াও জবর তাও, ওয়াও আলিফ জবর ওয়া, তা তাও ওয়া, বা আলিফ দো জবর বান। তাওয়াবান এখানে দেখেন আমরা ওয়াকফের কায়দার মধ্যে পড়েছি যে দো জাবার যদি বা লাস্টে থাকে তাহলে এক জাবারকে বাদ দিয়ে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, যেমনটি আছে এখানে তাওয়াবান থেকে তাওয়াবা, এইভাবে পড়তে হবে। তারপরে দেখেন আফ, এই দেখেন আফ ওয়াজান থেকে আফ ওয়াজা, একালিপ করে টান দিয়ে আফওয়াজা হুম আমাদেরকে থামতে হবে। আফ- এখন এখন আপনি বলেন তো মতিউর রহমান ভাই,
এখানে কিসের কায়দা আছে বলেন? এটা কিসের কায়দা আছে বলেন? হামজা ইয়া জবর আই, হামজা ইয়া জবর আই। তো এটা কিসের কায়দা? মানে হরফে ইকফার কায়দা। হুরুফে ইকফার কায়দা। ভালো করে দেখেন, হামজার আগে এখানে এসছেন, দেখেন এখানে এসছে ইয়া সাকিনের ডান দিকে জাবার এসেছে, তাহলে কি হবে? ইয়া সাকিনের ডান দিকে জবর ইয়া মাদ্দা। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তবে হয় ইয়া মাদ্দা, কিন্তু এখানে এসছে জাবার। মনে পড়েছে না, কায়দা হ্যাঁ, মনে পড়ছে না। দেখেন আমরা একটা কায়দা পড়েছি, হরফে লিনের কায়দা একটা পড়েছি, হরফে লিন। ওয়াও সাকিনের ডান দিকে জাবার হরফে থাকলে তাকে ওয়াউলিন বলা হয়, ইয়া সাকিনের ডান দিকে কওলিন জাবার থাকলে তাকে ইয়ালিন বলা হয়। তো এটা হলো সেই ইয়ালিন, ওয়ালিন এটা কি সেই ইয়ালিন। ইয়ালিন হুম, ইয়া সাকিনের ডান দিকে জাবার ইয়ালিন এসেছে তাই একে ইয়ালিন বলা হবে। ইয়ালিনকে সর্বদা ইয়ালিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। আচ্ছা, এখন ভাই পড়বেন হাবিবুর রহমান ভাই, আপনি পড়েন। ইয়ালিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ورأيت الناس يدعون الله أفواجا ফি فسبح দীনিল্লাহ, ফি দীনিল নয়, লা। في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। হাবিবুর রহমান ভাই, আপনি বলেন তো এখানে কিসের কায়দা আছে? এখানে কিসের কায়দা আছে বলেন? হুজুর, ইন্না, কিসের কায়দা বলেন? নুন সাকিনের উপরে তাসদির এসেছে। নুন সাকিন নেই তো, নুনের তাসদির উপরে আলা তাসদিদ এসছে। হ্যাঁ, নুনের উপরে তাসদির এসেছে। তাসদির আলা অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন ইন্নাহু। আচ্ছা, তাহলে আমরা এখানে গুণনা করছি কেন বলেন তো? নুনের উপরে সাকিন আছে, সাকিন আলা অক্ষরকে আগের অক্ষরের সাথে এক আলিফ পরিমাণ গণনা করে, নাকে তুলে এক আলিফ পরিমাণ গণনা করে পড়িতে হয়। নুনের উপরে সাকিন নেই তো, কি আছে নুনের উপরে? নুনের উপরে তাসদির এসেছে। হ্যাঁ, নুনের উপরে তাসদিদ আছে। তো নুনের উপরে তাসদিদ আসলে আগের অক্ষরের সাথে মিলিয়ে একালি অক্ষরকে পরিমাণ আগের গুণনা করে, অক্ষরের সাথে হ্যাঁ। হুম, নাকে তুলে এক আলিফ পরিমাণ গণনা করে পড়িতে হয়। যেমন ইন্নাহু কানা তাওয়াবা। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, এগুলো খেয়াল করবেন। আচ্ছা, তারপরে ভাই পড়বেন সাব্বার ভাই, আপনি পড়েন তো। বিসমিল্লাহির রহমানির রহিম। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত আরাইতান আরাই নয়, আরাই নয়, পরিষ্কার করেন, ওর আই ওয়ারাইতান শোনেন, ওয়ারাইতান ওরাই নয়, ওর আই, ওর আই ওয়ারাইতান হচ্ছে না। ওয়াউ জাবার ওয়া, র জাবার র, ওর, হামজা ইয়া জাবার আই,
ওর আই, ওয়ারাই ওরই ওয়া- নয়, ওর আই, হামজা ইয়া জবর আই। আই হুম, ওয়ারাই তাল ওয়ারাই তাল হয়নি। ওর আই, আমার সাথে বলেন, আমার তো কথা বুঝতে পারছেন তো আপনি? ও র আই। লাজি ইজা জা আনাসরুল্লাহ ওয়াল ফাত ওয়ারাই তান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি ফাসাব্বিহ বিহামদিকা ওয়াস্তাগফির বিহামদিকা নেই, সাব্বার ভাই। হ্যাঁ বিহামদি, জি বিহামদি রব্বিকা, হামদিকা নেই, বিহামদি রব্বিকা। বিহামদিকা হুম, ওয়াস আচ্ছা, আপনি এখানে বলেন তো কিসের কায়দা আছে? হ্যাঁ, এই কায়দাটাই আপনি বলবেন, বলেন। ইয়া সাকিন ইয়া সাকিনের ডান দিকে কি এসেছে? ইয়া সাকিনের ডান দিকে জবর এসেছে তাহলে কি হবে? সাকিনের ডান দিকে জবর এসেছে ইয়ালিন হ্যাঁ, যেমন উচ্চারণ করে দেখান। ওয়ারাই তান উচ- নাস আপনি এই ইয়াদখুলুনা ওরয়তা, আপনি এই ওরয়তাটা বানান করেন তো। ওয়া ওয়া জবর ওয়া র হুম, জবর রা ওয়ারা হামজা তাহলে হ্যাঁ, হামজা হামজা ইয়া জবর আই হ্যাঁ, ওয়া আরাই তা জবর তা ওয়ারাই তা আপনি বানান করছেন ওয়াও জবর ওয়া, র জবর র, ওয়ার, ইয়া ইয়া হামজা ইয়া জবর আই। আই ওয়া ইয়া রাই ওয়াও তা জবর ওয়া, র জবর র, ওয়ার, হামজা ইয়া জবর আই, তা জবর তা। আই বানান করছেন ওয়ার আইতা, আর পড়ছেন ওয়ারাই ওয়ারইতা। ওয়ারইতা পড়লে হবে না, ওয়ারাই তা ওয়ার আইতা, এটা আপনি বারবার বারবার পড়বেন, পড়লে তবে আপনার মস্ক হবে। আচ্ছা, এবারে ভাই পড়েন তো, শামসুদ্দিন ভাই আপনি পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت ইদা الذي জা, جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর পড়া হয়েছে। আচ্ছা, শামসুদ্দিন ভাই আপনি বলেন তো এখানে কিসের কায়দা আছে? إن জি হ্যাঁ, আপনার কথা বুঝতে পারছি না। আওয়াজ আসছে না। নেটওয়ার্কের সমস্যা হ্যাঁ, নেটওয়ার্কের সমস্যা। এখন ভাই পড়বেন রবিরুল ভাই, আপনি পড়েন।
আচ্ছা, আমাদের লিঙ্ক যদি কেটে যায় তো আমরা আবার লিঙ্কে ক্লিক করে ঢুকবো, ঠিক আছে? নতুন লিঙ্ক দেওয়া হবে। রবিরুল ভাই, আপনি পড়া শোনান সবাই। আচ্ছা, তাহলে আমরা পড়লাম সূরাতুন নাসর পড়লাম। আমাদের আগামী কালের জন্য যে সবকটি রইলো সে সবকটি হলো সূরাতুল কাফিরুন। সূরাতুল কাফিরুন এই সবকটি আপনারা খুব সুন্দর করে টান টোন দিয়ে খুব সুন্দর করে আপনারা সবকটি তৈরি করবেন, এবং কোথায় কি কায়দা আছে সেই কায়দাগুলো লক্ষ্য করে, ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো আপনারা খেয়াল করবেন। আনোয়ার ভাই, আপনি এবারে পড়াটা শোনান। আপনার কি নেটওয়ার্ক ক্লিয়ার তো? হ্যাঁ হুজুর, কোনটা শোনাবো আমি? হ্যাঁ, ইজা যা এটা শোনান। বিসমিল্লাহির রহমানির রহিম। ইজা যা ইজা যা না আনাসরুল্লাহি ওয়াল আনাস ফাত। আনাসহু ওয়াল ফাত ওয়ারাই আনাসরুল্লাহি। রহি হুম। ওরা ওয়া ওয়ারা ওয়ারদা ওয়ারা আইতান নাসা ওরা আইতান্নাসা ইয়া ইয়াদখুলুনা ফি ইয়া দীনিল্লাহি আফওয়াজা। ইয়াদুখুলুহু ফি ইয়াদখুলুহু নেই, না আছে, ইয়াদখুলু না। ইয়াদখুলুনা হুম। ফি দি ফি দি নিল্লাহি। নিল্লাহি হুম। আফওয়াজা। আফওয়াজা। হুম।